আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণে বৃহস্পতিবার ভাষণ দেবেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বর্তমানে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের সফরে সেখানে অবস্থান করছেন। তিনি আল আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার আজ বুধবার বলেন, প্রধান উপদেষ্টা আগামীকাল 19 ডিসেম্বর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। গ্র্যান্ড ইমাম গত 12 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটস কার্লটন হোটেলে সাক্ষাৎকালে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সফরকালে প্রধান উপদেষ্টা D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দেবেন, যা D8 শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিশরের রাজধানীতে 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে D8 সম্মেলনে যোগ দিতে আজ স্থানীয় সময় বেলা 11টায় মিশরের রাজধানী কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে মিশরের উদ্দেশ্যে মঙ্গলবার রাত 1টায় ঢাকা ছাড়েন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। এর বাইরে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়া একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। উপপ্রেস সচিব আরও জানান, কায়রোতে আয়োজিত D8 শীর্ষ সম্মেলনে এবারে প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমরোস ইকোনমি। এবারের সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যাচ্ছেন। SME ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধান শাহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা ডেভেলপিং আর্ট সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতার জন্য কাজ করে।